প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মনটা চায় দিনের পথে কাজ করতে, দিন সম্পর্কে জানতে, দুধে একটা হাদিস যাই জানি তা মানুষের কাছে পৌঁছাই দিতে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা আমাকে বলে, তুমি কেন এই কাজ করো, তোমার দ্বারাই কি এই কাজ সাজে, এই কাজ করলে তো আলেমরা করবে। আমার একজন উস্তাদ আছেন হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম, তিনি বলছেন যে কারোর সাথে তর্ক করবেন না, তর্কে যাবেন না, আপনি আপনার কাজ করেন। তারা যখন আমাকে এই কথা বলে তখন আমার মনেও প্রশ্ন আসে যে ফজরের সময় নামাজে যে দেখি যে ১.৫ কাতার ২ কাতার, ৪৩ বছর বয়স, ৩-৪ কাতার তো আর হয় না। আমাদের মতন মানুষ, সাধারণ মানুষ যদি দিনের পথে কাজ করে, দিন সম্পর্কে জানে, মানুষের কাছে দিন সম্পর্কে দিনের কথা পৌঁছায় দেয়, এতে দিনের উপকার হবে না ক্ষতি হবে, মসজিদি মুসাল্লি বাড়বে না কমবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দিন প্রচার করলে আমাদের জন্য পরকালে কি পুরস্কার আছে সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। ইবনে মাজা হাদিস নাম্বার ২৩৬, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে সৌন্দর্য মণ্ডিত করুক যে আমার একটি বক্তব্য শুনে তা স্মৃতিতে ধারণ করলো, অতঃপর আমার পক্ষ থেকে তা অন্য লোকের নিকট তা প্রচার করলো। আল্লাহর রসুল বলছেন, আমরা মডেল বানালি তো আল্লাহর রসুলকে বানাবো। আল্লাহর রসুল যা বলছে, যা করতে বলছে তাই করবো, এর বাইরে যাব না, চেষ্টা করব করার জন্য। আর আল্লাহর রসুল যেভাবে যা করছেন আমাদের দ্বারাই তো তাও সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করব আল্লাহর রসুলকে মডেল স্বরূপ মডেল বানাবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ৩৬৬১, এই হাদিসের বর্ণনাকারী সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সৃষ্টা দ্বারা আল্লাহর একজন ব্যক্তিকেও যদি আল্লাহ হিদায়াত দান করেন, পথ দেখান, তবে তোমার জন্য রয়েছে এক পা লাল উটের থেকেও কল্যাণকর। দিনের পথে কাজ করলে কি সওয়াব আছে জানলাম। মুসলিম শরীফ হাদিস নাম্বার ১৮৮০, এটা আন্তর্জাতিক নাম্বার নয়। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আমি ছোটবেলা থেকেও জানি যে আল্লাহর পথ বুখারী শরীফের ২০৬ নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়। হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী, সেখান থেকে পাওয়া যায় যে কদুকে এখন লাউ বলা হয়, এই কদু কোথা থেকে আসলো। ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন নদীর কিনারে উগরাই দিলেন, বমি করে দিলেন, তখন ইউনূস আলাইহিস শরীর এমন হয়ে গেছে যে ছোট বাচ্চা ভূমিষ্ঠ হলে যেমন হয় এমন। এখন ইউনূস আলাইহিস সালাম ওই সময় ওখানে কি খাবে, প্রচণ্ড রোদ, উত্তাপ, মরুভূমির। আল্লাহ পাক ওই সময় কদু গাছ নাজিল করলেন, কদুর পাতার ছায়া পাইলেন, এবং এই পাতা, কদু গাছ, এইগুলো খেয়েই তিনি সুস্থ ছিলেন, বেঁচে ছিলেন। এখন যে লটারির শব্দ শোনা যায়, এই লটারি কোথা থেকে আসলো? দেশ বিদেশ বিজ্ঞানও আবিষ্কার করছে লটারি, এই লটারি কোথা থেকে আসলো? এই লটারি আমরা ইউনূস আলাইহিস সালাম থেকে শুনতে পাই। ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠছিলেন, নৌকাটা কিছু দূর যাওয়ার পরে ঝড়ের কবলে পড়ে, সিডারের কবলে পড়ে। তখন মাঝি বুঝতে পারে, ওই দেশের একটা প্রচলন ছিল, মাঝি বুঝতে পারে যে আমার এই নৌকায় কোনো গোলাম তার মনিরকে না বলিয়ে পালিয়ে যাচ্ছে, তাই আমার এই নৌকা ঝড়ের কবলে পড়ছে। এই নৌকা বাঁচাতে হলে এই গোলামকে নৌকো থেকে ফেলে দিতে হবে নদীতে, তাহলে নৌকা রক্ষা পাবে। ওই দেশের একটা প্রচলন ছিল। মাঝিও সেইভাবে কথা বলা শুরু করছিলেন। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমি সেই ব্যক্তি যে মনিরকে না বলিয়ে চলে যাচ্ছি।
আমরা তো তার জীবনী পড়ে জানতে পারি যে আল্লাহ পাক তাকে বলেন নাই যে নিয়নবাসী থেকে তুমি নিয়নবাসী ত্যাগ করো, উনি নিজেই নিজেই ত্যাগ করছেন। যে 3 দিনে গজব আসার কথা, গজব তো আর আসে নাই, তখন উনি ত্যাগ করলেন। আল্লাহ পাক তো তাকে বলে নাই যে তুমি এই এলাকা ত্যাগ করো। তখন ওই মাঝি বলছিলেন, তখন ওই লোকজনরা বললেন যে না, আপনার মতন একজন মানুষ তার মনিরকে না বলে চলে যেতে পারে না। তখন ওই লটারি শুরু হলো। ওই সেই লটারি, একবার, দুইবার, তিনবার লটারি চালু করা হলো, কিন্তু তিনবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসলেন। তখন লোকজন তাকে নদীতে ফেলে দিলে মাছ তাকে গিলে ফেললো। এই ঘটনা তো সবাই জানে। শুধু একটু উদাহরণ দিলাম। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1880, যে আল্লাহর পথে, সেই পথ সম্পর্কে বলতে একটু ব্যাখ্যা করলাম। আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে সে সব কিছুর চেয়ে উত্তম। আমি যদি দিনের পথে কাজ করি, দিন সম্পর্কে জানি, মানুষের কাছে দুটি একটা হাদিস যাই জানি সেগুলো যদি তাকে বোঝাই, তাকে বলি, তাহলে পরকালে আমার জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার জানার তৌফিক দান করুক, আমিন। আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। হযরত আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ